প্রায় তাদের কাছে ৪ কোটি ৩৭ লক্ষ টাকা মতো বকেয়া বিদ্যুৎ বিল রয়ে গেছে। ৪ কোটি সামথিং লক্ষ যে বিলটা পাবে এটা সঠিক। আমাদের তো প্রতি মাসের বিল প্রতি মাসে দেওয়া আছে, এটা আমাদের বিল তো আমরা ভোগান্তিতে পড়ছি, এখন কারেন্ট নাই। এটা বুঝবো মার্কেট কর্তৃপক্ষ, বুঝবো পৌরসভা, কিন্তু আমরা মাঝখান থেকে ভোগান্তিতে আছি প্রচুর। আমাদের মার্কেটে কোনো বিল বাকি নাই, আমরা প্রতি মাসে প্রত্যেক দোকানদার বিল পরিশোধ করি। অ্যান্ড মেন মিটার থেকে যদি বিল হয়ে থাকে সে অন্য খাতে হয়েছে, কিন্তু আমরা তো বিল দিয়ে দিছি, তা আমাদের কোনো দোকানদার কোনো ব্যবসায়ী এখানে বিল বাকি রাখে নাই। এর জন্য আমরা চাই অচিরে আমাদের এই বিদ্যুৎ সংযোগ দিক, তারপরে পৌর মেয়রের সাথে তারা বুঝুক। আমরা এখানে আমাদের বিদ্যুৎ চাই, এটাই হলো আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এই ৪ কোটি ৫০ লক্ষ টাকা ওই টাকার কারণে এটা পুরাটা কাটছে, শুধু যে আমার এই মার্কেটের কারণে কাটছে তা না, এই পুরা এই ৪ কোটি ৫০ লক্ষ টাকার জন্য তারা এই লাইনটা কেটেছে। এখন আমাদের খুব দুর্দশা, এখন আমাদের খুবই কষ্টকর। বিদ্যুৎ ছাড়া এই মার্কেট চলা অসম্ভব। বিদ্যুৎ ছাড়া এই দোকানদারগুলো চলবে কীভাবে? ভিতরে কাঁচা বাজার আছে, ভিতরে হোটেল আছে, মেডিসিনের দোকান আছে, ভিতরে আপনার পৌর মার্কেটের ভিতরে শপিং কমপ্লেক্স আছে, মোবাইলের দোকান আছে, এরা চলবে কীভাবে? আমরা প্রতি মাসে আমরা কারেন্ট বিল দিতেছি, আমার কাছে এখনো কারেন্ট বিল 2 টাকা পাবে না। আমি মনে করি পৌরসভার মেয়রের একটা চরম অদক্ষতা এবং অযোগ্যতা, এই তার ব্যর্থতার কারণে আজকে মানিকগঞ্জ পৌরবাসী কষ্ট পাচ্ছে। আমাদের এই আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি যে পৌর সুপার মার্কেটে প্রত্যেকটা দোকানদার সে প্রতি মাসে বিল পরিশোধ করে আছে। বিল পরিশোধ করার আপনার স্লিপ আমরা দেখাচ্ছি বিল পরিশোধে, তারপরে এই দোকান এই যে বিল টাকা পায় হচ্ছে পৌরসভার কাছে, পৌরসভার টাকা পরিশোধ করে না, তার কারণে মার্কেটের লাইন কেটে দেওয়া হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। পানির লাইন কেটে দেওয়া হয়েছে। মানিকগঞ্জের এই চরম অব্যবস্থার জন্য আমি মনে করি পৌরসভার মেয়র দায়ী। আমাদের কাছে তারা যে ৪ কোটি সামথিং লক্ষ যে বিলটা পাবে এটা সঠিক। আর এই বিলগুলো একদিনের না, একটা পরিষদের না, পৌরসভার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত এই ৪ কোটি ৬০ লাখ সামথিং টাকা দাঁড়িয়েছে। তো বিশেষ করে আমাদের বিগত দিনের পরিষদে যেটা ছিল ওখানেও প্রায় আমার জানা মতে, আমাদের সচিব সাহেবের তথ্য মতে ২ কোটি টাকা ওই সময়ই ছিল বাকি। সেভারাল টাইম আমাদের প্রায় ৩.৫ বছর চলে গেছে। এর মধ্যে আমরা কয়েকটা বার আমাদের পৌরসভা থেকে আমরা পল্লী বিদ্যুৎকে টাকা দিয়েছি। এ পর্যন্ত আমাদের প্রায় তাদের কাছে ৪ কোটি ৩৭ লক্ষ টাকা মতো বকেয়া বিদ্যুৎ বিল রয়ে গেছে। আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের জুন ক্লোজিং, আমরা অনুরোধ করেছিলাম যে জুন মাস আমাদের আসন্ন, সেক্ষেত্রে আমাদের জুনে একটা বড় অঙ্কের টাকা দেওয়ার জন্য। তারা বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে টাকাটা দিবে, কিন্তু গতকাল আমাদের লাস্ট যে পত্রটি দিয়েছি সেই পত্রের শেষ এটা ছিল, ডেডলাইন ছিল যে এই তারিখের মধ্যে আমাদের বিলটা দিতে হবে। আমরা আজকে যখন কথা বলেছি পৌরসভা কর্তৃপক্ষের সাথে, সেখানে আমরা তাদের কথায় কোনো আশ্বস্ত হতে পারিনি। তারা আমাদেরকে বিদ্যুৎ বিল পরিশোধ করবে এরকম কোনো আশ্বস্ত করতে পারেন নাই। কাজে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে আমরা তাদের যে সংযোগগুলো আছে, যেসব সংযোগে বেশি বকেয়া বিদ্যুৎ বিল আছে, সেগুলো আমরা সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান অব্যাহত রাখছি এবং ইতিমধ্যে কিছু সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।